যারা জিতেছেন বিজেপি বিরোধী ভোটে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে জিতেছেন, আজকে বিজেপির দালালি করতে যাচ্ছেন ওখানে। তা তাকে যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমালোচনা করে থাকেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় 100 বার ঠিক কাজ করেছেন। আমি একটা কথা বলি, আমি জানি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করবেন, আপনাদের চ্যানেলে যথেষ্ট সময় দিয়ে কল্যাণদার কিছু বক্তব্য দেখানো হচ্ছে, যে সময়টা গতকাল সমাবেশের চেহারা দেখাবার জন্য আপনারা ব্যবহার করেননি। মিডিয়া চ্যানেলগুলি সমাবেশের যে আকৃতিটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশের, সেই আকৃতি, সেই ছবিটা দেখাতে আপনারা যে সময়টা ব্যবহার করেননি, আজকে কল্যাণদার কিছু কিছু বক্তব্য নিয়ে আপনাদের সেগুলো দেখাবার অনেক সময় আছে। আমি আপনাদের বলি, কল্যাণদা একজন সিনিয়র সাংসদ, বিশিষ্ট আইনজীবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ দিনের সৈনিক। কল্যাণদার বক্তব্যের উপর আমি বাড়তি কোনো কথা বলবো না। কল্যাণদা কিন্তু একটা কথা বলেছেন, বাকিটা ওনার কখনো কোনো জায়গায় কোনো বক্তব্য কোনো কিছু মনে হলে, আর যারা মমতা দি আর কল্যাণদার মধ্যে ঢুকতে চাইবে কোনো একটা দুটো সংলাপ নিয়ে, অকারণ ঢুকছেন। দুদিন বাদে দেখবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন। একটা সাদা কাগজ দিন, সাদা কাগজ কেউ দিন, আমি সই করে দিচ্ছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। ফালতু দু একটা মুহূর্তের কোনো বক্তব্য নিয়ে আপনারা কথা বলছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে আজকে প্রেস মিট, যেটা নিয়ে আপনারা যে লাইনগুলো আপনারা আমায় বলবেন না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, আমার কোনো আপত্তি থাকলে আমি দলেই বলবো, আমি দলের সৈনিক, আমি দল ছেড়ে যাব না। দুই, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর একটা কথা বলেছেন, ওই 60 জন আর 20 জনের মধ্যে আমাকে ধরবেন না, অর্থাৎ বেঈমানদের মধ্যে আমাকে ধরবেন না। ফলে বাকি কল্যাণদার কোনো উক্তি নিয়ে কোনো মন্তব্য করবো না। কোন তাৎক্ষণিকতা, একজন পুরনো সৈনিক, সিনিয়র মানুষ কি বলেছেন, তার বাইরে বলা ঠিক হয়েছে কি ঠিক হয়নি, এগুলো সব ঘরের সমস্যা। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস মমতাদির নেতৃত্বে গতকাল যে বিপুল জনসমর্থন, কর্মী সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যারা দেখিয়েছেন, তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও অন্যতম। ফলে কোনো কিন্তু নেই, বাকিটা আপনারা দেখুন। আমি আবার বলছি, কল্যাণদার কোনো পৃথক বক্তব্যের একটা শব্দ আমি তার পরিপ্রেক্ষিতে কথা বলবো না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে কল্যাণদার যে পুরনো সম্পর্ক, তৃণমূলের সঙ্গে পুরনো সম্পর্ক, তার মধ্যে কখন কোন দিন কার কোন মুডে কে কি বলেছেন, বাইরে কিছু বলা ঠিক হয়েছে কি হয়নি, কখন মানুষের কোন মুহূর্তে, দিনের শেষের কথা হচ্ছে তিনি বলেছেন, আমি ওই 60 আর 20 জনের মধ্যে নেই, আমি তৃণমূলের সঙ্গে ছিলাম, মমতাদির সঙ্গে ছিলাম, মমতাদির সঙ্গেই থাকবো। এবার আপনারা এক একটা লাইন খুঁজে বার যতই আমায় তুলে বলবেন, আমার উত্তর একটাই বেরোবে। আপনি কি আপনার আগের প্রশ্নকর্তার একই লাইনটা শুনতে পাননি? আপনাকে নতুন করে একই প্রশ্ন করতে হবে? আমি আগের উত্তর যেটা দিয়েছি ওইটা কেটে আপনার প্রশ্নের উত্তরের সঙ্গে পেস্ট করে বললেন একটা ব্যস্ত আইনজীবী, তার কোনো একটা জরুরি মিটিং বা কিছু থাকতেই পারে। কল্যাণদা তো পুরোপুরি ছিলেন, তারপরে পোস্টও করেছেন। কল্যাণদার ফেসবুক দেখুন না, পোস্ট করেছেন, ছবি পোস্ট করেছেন, বড় জনসভার ছবি। কল্যাণদা কি সুন্দর স্লোগান দিচ্ছিল, দেখেছেন? একবার তো আমিও কল্যাণদার সঙ্গে গলা মেলাচ্ছিলাম। যারা ছেড়ে গেছে এবং যারা হয়ে গেছে বিভিন্ন সময় তারা একটা নামকে আপনি বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জমায়েতের ছবিটা কাল দেখানোর সময় হয়নি। লাইভ তো দিদিমণির মুখটা হয়েছে, 100 বার দেখাবেন, জনসভার ছবিটা দেখানোর একটুখানি সময় সুযোগ হলো না? না, এই বিষয়টা না, আগে ঘুরায় আসুন, সমাবেশটা দেখানোর সুযোগ হলো না। আপনার ন্যারেটিভে আপনি দেখাবেন, আর আপনার ন্যারেটিভে আমায় চলতে হবে, সেটা তো কোনো কথা নয়। এই মুহূর্তে বড় খবর, সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে স্পিকার সাসপেন্ড করেছেন পুরো বাদল অধিবেশনে, সংসদের ভেতরে অশালীন আচরণ করার জন্য।
তো এটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যেভাবে স্পিকার সাসপেন্ড করেছেন এটা চূড়ান্ত অগণতান্ত্রিক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, বিশিষ্ট সাংসদ এবং আইনজীবী। যেখানে বেঈমানগুলোকে প্রোটেকশন দিচ্ছে স্পিকাররা, লোকসভাতেও যা বিধানসভাতেও তাই। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেঈমানদের বিরুদ্ধে কথা বলেছেন, তাকে সাসপেন্ড করছেন বেঈমানদের প্রোটেক্টররা। ফলে সরকার পক্ষ দিল্লির স্পিকার তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ করছেন সংসদীয়। তার কারণ যে তাদের পোষ্যপুত্রদের, তাদের দালালদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাটাক করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা করেছেন বেশ করেছেন। দিল্লিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি দিল্লির আন্দোলনের সঙ্গে থাকবেন। ইতিমধ্যে আমরা দেখছি রাহুল গান্ধী থেকে শুরু করে উদ্ধব ঠাকরে তার শরীর রয়েছে। এটা কি ওই আগেকার যে ইন্ডিয়া জোট বা ইন্ডি জোট সেই জোটটাকে সবচেয়ে এ বিষয়ে যা বলার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। যেভাবে দিল্লিতে দমন পীড়ন চালাচ্ছে বিজেপি সরকার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরোপুরি নিন্দা এবং বিরোধিতা করছে। যেভাবে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ হয়েছে, যেভাবে গতকাল কংগ্রেস নেতৃত্বের উপরও আক্রমণ হয়েছে, যে রাষ্ট্রীয় সন্ত্রাসের নগ্ন চেহারা বিজেপির কেন্দ্রীয় সরকার দেখাচ্ছে, তৃণমূল কংগ্রেস তার তীব্র নিন্দা করছে। আর একটা বিষয় কল্যাণ দাকে, কল্যাণ আজকে বলেছেন যে আরজি করের সময় মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে চেয়েছিলেন অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বুঝতে পারি, আপনি আর কল্যাণ দা পাশে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। না দেখুন, আমি আবার বলছি কল্যাণদার কোনো বিচ্ছিন্ন লাইন নিয়ে কথা বলবো না, কারণ কল্যাণদা ঠিক কি বোঝাতে চেয়েছেন, কি বলেছেন, উনি অনেক সিনিয়র, আমি ওইভাবে বলবো না। কল্যাণদার মূল বক্তব্য যে কল্যাণদা বলেছেন আমি ওই 60 আর 20 মতো নই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, থাকবো, দলে ছিলাম, দলে থাকবো। তো এটা তো হচ্ছে নির্যাস। আমি আবার বলছি কল্যাণদা বা মমতাদির যা পুরনো সম্পর্ক, এর মধ্যে অকারণ ঢুকে দুদিন আপনারা একটা ব্রেকিং নিউজ বলে যা চালাবেন, সেগুলো থেকে আবার সরে এসে দেখাতে হবে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের একজন নির্ভরযোগ্য নিষ্ঠাবান সৈনিক। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একটু আগে বিধানসভায় বলেছেন যে উনি কি সব পুরনো রিপোর্ট বার করবেন, আরে ওই তো ক্যাগ এবং ইত্যাদি বার করবেন, এবং তাতে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে। আমি শুধু মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করব যে যারা আপনার পুলিশের কথায় বা আপনাদের কথায় তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করে ভালো তৃণমূল বলে আপনাদের স্পিকার যাদের মাথায় হাত বুলিয়ে পদ দিচ্ছেন, তারা রেহাই পেয়ে যাবে না তো? কারণ মুখ্যমন্ত্রী এর আগে যাদের কথা বলেছেন, এর আগে